কি গো সুভাষের মা, চলে যাচ্ছ যে? সুভাষ কেমন রেজাল্ট করলো? কোন ডিভিশন? মোটামুটি করেছে, সেকেন্ড ডিভিশন। যাক বাবা, ভালো হয়েছে। তোমার তো খুব দুশ্চিন্তা ছিল, তা কি নিয়ে পড়বে কিছু ভাবলে? সায়েন্স নাকি? ওহো, সুভাষ তো সায়েন্সে চান্স পাবে না। পাশে থেকে আরেকজন অভিভাবক বলে উঠলেন, সুভাষ পড়াশোনায় ভালো না? আসলে তুমি তো আমাদের সাথে গল্প করতে, আমি ভাবতাম সুভাষ পড়াশোনায় ভালো। সুভাষের মা বলল, কি করব বলো, যার যেমন বুদ্ধি, কিছু তো করার নেই। আমি সুভাষের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশাও করিনি। আসলে আমি তো জানতাম না, মেধাবী ছেলেদের মায়েদের সাথে কথা বলতে গেলে সব ছেলেদেরই মেধাবী হতে হয়। আমি আসি গো, ভালো থেকো। সুভাষ খুব সহজ সরল ছেলে, পড়াশোনায় সেই রকম বুদ্ধি নেই, কিন্তু পড়াশোনার পেছনে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করে সুভাষ। যে পরিমাণ পরিশ্রম করে সেই অনুযায়ী সুভাষের রেজাল্ট হয় না। সুভাষের সরলতা ও পড়াশোনার প্রতি পরিশ্রমের জন্য প্রতিটি শিক্ষক সুভাষকে খুব ভালোবাসেন। এরপর কেটে গেল অনেকটা বছর। সুভাষের মায়ের সাথে আর কোনো অভিভাবকের সেরকম দেখা হয় না, কারণ সন্তানরা মাধ্যমিক দেওয়ার পরেই মায়েদের সন্তানদের স্কুলে যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। সুভাষ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। 6 বছর হলো সুভাষের বিয়ে হয়েছে সৃজার সাথে। সৃজা খুব ভালো মেয়ে। তাদের দুজনের 5 বছরের একটি মিষ্টি মেয়ে আছে, নাম তিন্নি। এই নিয়ে তাদের সুখের সংসার। সংসারে টাকার সচ্ছলতা না থাকলেও ভালোবাসা ও শান্তি অফুরান। তিন্নি খুব বুদ্ধিমতী মেয়ে। একদিন টিভিতে দেখে কিছু ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের জন্মদিন পালন করছে। তিন্নি সৃজাকে জিজ্ঞাসা করে, মা, বৃদ্ধাশ্রম কি? ঠাকুমাগুলো কাঁদছিল কেন? সৃজা বলে, তুমি বড় হও, এখন তুমি বুঝবে না, তুমি তো ছোট। তিন্নি বলে উঠল, তাহলে আমার জন্মদিন ওই ঠাকুমাদের কাছে গিয়েই পালন করব। আজ তিন্নির জন্মদিন। তিন্নি খুব ঝোঁক ধরেছে সে তার জন্মদিন বৃদ্ধাশ্রমে পালন করবে। তিন্নির কথা মতোই সবাই বৃদ্ধাশ্রমে গেল তিন্নির জন্মদিন পালন করবে বলে। বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধা, সুভাষের মা, ও সুভাষের মা, সুভাষের মা বলে ডাক দিলেন। সুভাষের মা এদিক ওদিক তাকিয়ে দেখলেন এক বয়স্ক ভদ্রমহিলা ওনাকে ডাকছেন। ওই বয়স্ক ভদ্রমহিলা সুভাষের মায়ের কাছে এসে বললেন, চিনতে পারছো? আমি রোহনের মা। তখন সুভাষের মা বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়লো, তুমি তো ফার্স্ট বয় রোহনের মা। সুভাষের মা সুভাষকে ডেকে বললেন, চিনতে পারছিস সুভাষ, ফার্স্ট বয় রোহনের মাকে? সুভাষ বলল, হ্যাঁ মা, চিনতে পারছি। সুভাষ রোহনের মাকে প্রণাম করে বলল, কাকিমা কেমন আছেন? সুভাষের সাথে সাথে সৃজা ও তিন্নি রোহনের মাকে প্রণাম করলো। রোহনের মা বললেন, ভালো আছি বাবা, আশীর্বাদ করি তোমরা ভালো থাকো। সুভাষের মা রোহনের মাকে বললেন, তারপর বলো, রোহন এখন কি করছে? রোহনের মা বললেন, রোহন ইঞ্জিনিয়ার, ছেলে বউকে নিয়ে বিদেশে থাকে। আমাকেও যেতে বলেছিল, আমি নিজেই বললাম আমি যাব না বিদেশে, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। তাই আমি বৃদ্ধাশ্রমে। যাই হোক, এবার থেকে তোমার সঙ্গ পেলাম, তোমার সাথে গল্প করে আমার দিন কেটে যাবে। সুভাষের মা মনে মনে হেসে বললেন, কুসন্তান হতে পারে, কুমাতা কখনোই নয়। রোহনের মা আরো বললেন, সুভাষ কি করে? সুভাষের মা বললেন, সুভাষ তো মাথা মোটা ছেলে, তাই একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। সুভাষের বিয়েও হয়েছে, একটা মেয়েও হয়েছে। ওর জন্মদিন পালন করতে এসেছি এখানে। আমি সুভাষের কাছেই থাকি। সুভাষ তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারেনি, তাই বৃদ্ধাশ্রমে থাকার সৌভাগ্যটা আমার হয়নি। এমন সময় তিন্নি ছুটে এসে বলল, ঠাকুমা চলো, আমি কেক কাটবো। তিন্নি রোহনের মাকেও বলল, ও ঠাকুমার বান্ধবী, তুমিও এসো, আমাকে হ্যাপি বার্থডে বলবে না? সুভাষের মা তিন্নিকে বললেন, চলো দিদিভাই, আমি আসছি। রোহনের মাকে সুভাষের মা, আমি আসছি গো, তুমিও এসো বলে তিন্নিকে নিয়ে বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকলেন।